কি ভেবেছিলেন বাংলাদেশ জিতবে? এরকম আমরা অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই করবে, কিন্তু সেই জায়গায় কিন্তু একেবারেই নিজেদের প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। আর যখন শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে, সেই জায়গায় আসলে কোনো দলের ক্ষেত্রেই অন্ততপক্ষে এই পর্যন্ত আসাটা অসম্ভব। সেই জায়গায় কৃতিত্ব দিতে হয় জাকির আলী এবং আপনি জানেন যে আমাদের তাওহিদ হৃদয়, যিনি কিনা প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের, এবং তারা যে দুইজনে ১৫৪ রানের যে জুটি করেছেন সেটা কিন্তু ষষ্ঠ উইকেটে বাংলাদেশের জন্য বেস্ট। তো এই জায়গাটা কিন্তু আসলে জাকির আলী, আপনারা অনেকেই বলতে পারেন যে জাকির আলী এত ভালো একটা ইনিংস খেলেছে, ৬৮ রানের একটা ইনিংস, কিন্তু যখন একজন ব্যাটার জানেন যে তিনি এই বলে উইকেট হারালে হ্যাটট্রিক হবে, আপনি তার মানে কি, আপনি সেই জায়গায় ব্যাট চালাবেন না বোলারের ক্ষেত্রে। আপনি সেই জায়গায়ও যদি আউটের সুযোগ তৈরি করে দেন বোলারদের, তো সেই জায়গায় আমি আসলে কোনো কৃতিত্ব দেখি না। এটা কৃতিত্ব হচ্ছে রোহিত শর্মার, আমি বলতে পারি যে একটা দান রোহিত শর্মার। আর ভুলে বাংলাদেশের যেই ইনিংসটা সেটা লম্বা হয়েছে, জাকির হাসান ৬৮ রানের একটা ইনিংস খেলতে পেরেছেন। প্রথম বলে এসেই কিন্তু স্লিপে ক্যাচ দিয়েছিলেন, অলমোস্ট ধরেও ফেলেছিল, বাট শেষ সময় হয়তো বা আর আটকিয়ে রাখতে পারেনি। তাওহিদ হৃদয়কে কৃতিত্ব হবে এই কারণে, কিন্তু তিনি বারবার যেভাবে ইনজুরি নিয়ে খেলছিলেন আসলে দলের প্রয়োজনে বা নিজের যে একটা মাইল ফলক, সেই জায়গাটায় কিন্তু তিনি সফল হয়েছেন এবং একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন, প্রথম সেঞ্চুরি, এবং আইসিসি ইভেন্টেও প্রথম সেঞ্চুরি। মাত্র ২২৯ রানের টার্গেট। এই টার্গেট আসলে আপনারা জানেন যে ভারতীয় যেই ব্যাটিং লাইন আপ সেই জায়গায় কিছুই না, এবং বাংলাদেশের বলারদেরও আসলে তেমন কিছু করার ছিল না। তবে আমি বলবো যে মোস্তাফিজের জায়গাটা, আপনারা জানেন যে গতকালকে যদি প্রেস কনফারেন্সটা দেখি, সেই জায়গায় কিন্তু নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা ছিল যে নাহিদ রানা ইনক্লুড হচ্ছে, এবং তার যেই গতি, সেই গতিতে ভারতের ব্যাটারদের পরাস্ত করতে পারবে কিনা, কিন্তু নাহিদ রানাকে রাখা হয়নি, রাখা হয়েছে মুস্তাফিজকে এবং তানজিম সাকিবকে। তারা দুজনেই কিন্তু আসলে বলার মতো কিছু করতে পারেনি, দুজনেই আসলে মোটামুটি ভালো রানই দিয়েছেন, ইকোনমিক্যাল বলার আসলে বলা চলে না। তবে এই জায়গায় ভারতীয় ব্যাটারদের অনেকদিন পর রোহিত শর্মা আসলে প্রথম ম্যাচ থেকে বলতে পারেন যে ফর্মে ৪১ রান করেছেন, এবং শুভমান গিল, তার কথা আসলে না বললেই নয়, অসাধারণ। শুভমান গিল যদি বলি, তার শেষ ৪টা ওডিআইতে কিন্তু ২টা সেঞ্চুরি এবং ২টা হাফ সেঞ্চুরি, এবং গতকালকে আপনারা জানেন যে বুধবারের কিন্তু বাবর আজমকে সরিয়ে তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ব্যাটারদের শীর্ষস্থান দখল করেছেন। এবং একই সাথে তার যেই ৮টা সেঞ্চুরি, সেই ৮টা সেঞ্চুরি কিন্তু ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে কম ইনিংস খেলে কিন্তু তিনি ৮টা সেঞ্চুরি করেছেন। মাত্র ৫১টা ইনিংস খেলে কিন্তু তিনি ৮ সেঞ্চুরি করেছেন। এবং যদি বলি যে আরেকটা জিনিস একটু না বললেই নয়, শুভমান গিল সেঞ্চুরি করেছেন কিন্তু ১২৫ বল খেলে। আপনারা শুনলে অবাক হবেন যে ২০১০ সালের পর এটা কিন্তু ভারতীয়দের মধ্যে স্লোয়েস্ট সেঞ্চুরি। আপনারা বুঝতে পারতেছেন একটা দল কোন জায়গায় পৌঁছালে ১২৫ বলে সেঞ্চুরি করলেও সেটা স্লোয়েস্ট। তার ভারতীয় ব্যাটাররা যে টি-20-র আঙ্গিকে খেলে সেটা কিন্তু একেবারেই প্রমাণিত, এবং তারা তাদের ক্রিকেটটাকে ওই লেভেলে আসলে নিয়ে গেছে। তার বাংলাদেশ যদি ৩৫০ রানও করতো তাহলেও তারা ওইভাবে খেলতো, হয়তো বা তারা এই ১২৫-এর সেঞ্চুরি হয়তো তিনি তখন ট্রাই করতেন ৮০ বলে এই সেঞ্চুরি তুলে নেয়। তো বাংলাদেশের মেহেদী মিরাজের কথা না বললেই নয়। একেবারেই যদি বলি যে মেহেদী মিরাজের যে কোন পজিশনে ব্যাট করবে সেটা কিন্তু এখনও বাংলাদেশের যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে সেটা কিন্তু এখনও খুঁজে বের করতে পারেনি। কখনো ফিনিশার, কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার। আমি অলওয়েজ মনে করি যে মেহেদী মিরাজ যদি সবসময় তাকে লোয়ার অর্ডারে ব্যাট করে, আমার মনে হয় যে দল ভালো একটা সাপোর্ট পাবে। এটা আমরা আগেও দেখেছি, কিন্তু সেই জায়গায় সেটা না করে তাকে বারবার উপরে আনা হচ্ছে, ওপেন করানো হচ্ছে, নিচে নামানো হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা স্থির করা উচিত। আমার মনে হয় যে তাওহিদ হৃদয়কে উপরে আনা বা জাকির আলীর পরে যদি মেহেদী মিরাজকে আনা হতো, সেক্ষেত্রে মনে হয়
আরও একটু হলেও উপকার পেত বাংলাদেশ। আর এদিকে যদি একটু বলি যে ভারতীয় বোলিং লাইন আপ, তারা কিন্তু সফল। আসলে ভারতীয় বোলিং লাইন আপের কথা বলি, সবাই কিন্তু খুবই ইকোনমিক্যাল বল করেছেন। আপনি যদি হার্ষিত রানার বলেন, এবং মোহাম্মদ শামির কথা তো বলতেই হয়। মোহাম্মদ শামি 5 উইকেট নিয়েছেন, এবং একই সাথে কিন্তু তিনি আজকে একটা রেকর্ড করেছেন, সেটা কিন্তু ওয়ানডে যে ফরম্যাটে, মানে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি উইকেট আইসিসির এই ইভেন্টে সবথেকে বেশি 60 উইকেট মোহাম্মদ শামির। আগে ছিল যেটা জহির খানের 59 উইকেট। তিনিও কিন্তু আজকে একটা রেকর্ড করেছেন। আসলে ভারতীয় যে দল, এই ভারতীয় দলের প্রশংসা না করে আসলে মানে আপনি থাকতে পারবেন না। আপনি সেটা বোলিং হোক, সেটা মানে ব্যাটিং লাইন আপ হোক। তো আসলে বলা যায় যে এই যে গ্রুপ, বাংলাদেশের গ্রুপ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, এইখানে অলরেডি জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ একটা করে ম্যাচ হেরে গেছে। এখন ভারত এবং নিউজিল্যান্ড, তারা কিন্তু দুইজনেই জয়ী দল। আমার কাছে আগে থাকতে আমরা প্রেডিকশন করেছিলাম যে সেমিফাইনালের দৌড়ে কিন্তু এই দুইটা দলই এগিয়ে। আমার মনে হয় যে বাংলাদেশ এবং পাকিস্তান, তারা কিন্তু শুরুতেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।